আমার ডান পাশে সংরক্ষিত বনাঞ্চল। এখন সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে এই সূর্যটা অস্ত যাবে। তো এরকম একটা মুহূর্তে আমি একটি নতুন রিসোর্টের নাম মেরিঞ্জা টপ ভিউ পয়েন্ট। তো রাস্তার পাশেই, এখান থেকে খুব সহজেই রিসোর্টে পৌঁছানো যায়, যেটা অন্যান্য রিসোর্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। অন্যান্য রিসোর্টে পৌঁছাতে হলে অনেক হেঁটে পরিশ্রম করে পাহাড়ের উপরে যেতে হয়। তো এরকম করে খুব সহজেই সব গাড়িতে করে এই রিসোর্টটিতে আসা যায়। এরকম উপরে সাজসজ্জা বিশিষ্ট। আমি ভিতরে যাব। আমরা ভিতরে চলে এসেছি। মেরিঞ্জা টপ ভিউ পয়েন্ট, উপরে যাব। সুন্দর রাস্তা, এদিক দিয়ে যেতে হয়। গাছে এরকম বাল্ব লাগানো আছে, এখান থেকে সুন্দর রাস্তা দেখা যায় এবং রাস্তার সাথে সংযোগ রয়েছে। এখানে অলরেডি আমার সহযাত্রী উনি বেশ খানিকটা উঠে গিয়েছেন এবং যাচ্ছেন, আমিও যাব। আমরা যাচ্ছি, অনেক খানিকটা উঠে এসেছি। উনি বেশ খানিকটা চলে গিয়েছেন, আমি উঠব। উনি বেশ খানিকটা চলে গিয়েছেন, যাব। এরকম উপরে উঠতে হয়। দুজন নামছে। জুমঘর, এই দিক দিয়ে আসলাম। ওই যে নিচে রাস্তা। উপরে যাব। বেশ খানিকটা উঠে এলাম। দূরে কুয়াশার চাদরে পাহাড় ঢেকে যাচ্ছে। উপরে এরকম জুমঘর, আর এই পাশে পড হাউস। আমার সহযাত্রী উপরে উঠে যাচ্ছেন। এখানে একটা বিষয় হচ্ছে, ছোট ছোট পেঁপে গাছে বেশ ভালো রকম পেঁপে ধরেছে। এই যে দেখেন, এটা ছোট গাছ অনেক, ওখানেও তাই। ছোট পেঁপে গাছে অনেক পেঁপে। এটি একটি জুম ঘরের বেলকনি। আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, বিধায় আমি উপরে উঠবো না। এখান থেকে এরকম নিচে দেখা যায়। উপরে উঠব, ওইগুলো একটু দেখব। সাথে এখানে তাঁবুর ব্যবস্থা আছে, তাঁবু ক্যাম্পিং। উনি আমার সহযাত্রী ইতিমধ্যে পাওয়ার হাউসে চলে গিয়েছেন, ওখানে যাব। প্রচুর পেঁপে ছোট্ট গাছে। এরকম একটি জুমঘর। উনি এখানকার ম্যানেজার। উনি বেশ আরামে বসে আছে। বাইক নিয়ে ওঠা যায়, তবে তার জন্য রাস্তা ভিন্ন, এদিক দিয়ে উঠতে হয়। আমরা উপরে একটু দেখব। উপরেও একটা জুমঘর, সেই সাথে জঙ্গলে ঘেরা একটি পাহাড়। তবে এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে প্রচুর ময়লা। এই ময়লাগুলো আসলে সাফ করতে হবে, না হলে যারা পর্যটক আছে তারা আসলে এই জায়গা দেখে আকৃষ্ট হবে না। এটা একটা একটা মানে খারাপ দিক। এই যে পড হাউস, এরকম। আমরা এদিকে যাব,
আমার সহযাত্রী ইতিমধ্যে এখানে উপস্থিত। এখান থেকে ভিউটা এরকম। আমার সহযাত্রী উনিও ভিডিও করছেন। তো এখানে মেরিঞ্জা ভ্যালি বা মেরিঞ্জা রিসোর্ট, সেই সাথে এখানে গভীর ঘন জঙ্গল, পাহাড়ের সারি বেয়ে বিভিন্ন শ্রেণীতে এখন কুয়াশা নামছে। আর এই যে নিচে গাড়ি চলে যাচ্ছে, আর কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশটা। আর ওই যে দূরে ওখানে একটি রিসোর্ট হচ্ছে, বেশ আধুনিক এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। ওটাও একদিন আমরা যাব। এই ছিল আর আচ্ছা, তো এখানে আমাদের ম্যানেজার সাহেব উনি এখানে আছেন। আর অনেকটা এখানে এই পড হাউসের সামনে এরকম খোলা বেলকনির মতো পাবেন। আর এখান থেকে সামনে দিগন্ত বিস্তৃত সুবিশাল যে প্রান্তর দৃশ্য সেগুলো দেখা যাবে এবং বুনো প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যাবে। প্রকৃতির নিস্তব্ধতা, সান্নিধ্য সব কিছুই এখানে হাতের নাগালে পাওয়া যাবে। তো এখানে এরকম এখানকার ম্যানেজার সাহেব উনি আমাদেরকে এই পড হাউসটি খুলে এখানকার ভিতরের পরিবেশটা কেমন সেটা দেখার জন্য সুযোগ করে দিলেন। উনি এখানকার ম্যানেজার। তো এটার ভাড়া কত? 3000 টাকা প্রতি রাতে। এখানে 3000 টাকা দিতে হবে থাকতে চাইলে। এরকম এখানে বেড আছে 2টি, অর্থাৎ 4 জনের মতো থাকতে পারবে। 3000 টাকা ভাড়া। এরকম ভিউ পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, ম্যানেজার সাহেব বলছিলেন যে এখান থেকে চিটাগাং পর্যন্ত পরিষ্কার দেখা যায়। এখন যেহেতু কুয়াশা, এই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। আমরা দেখতেই পাচ্ছি যে ওইখানে সূর্যটা মেঘের আড়ালে লুকিয়ে আছে। তো আমরা আরেকটু উপরে যাব, দেখব। উপরে উঠছি। এখানে আরেকটি জুম ঘর। ভিউটা পরিষ্কার দেখা যাচ্ছে না বিধায় এখানে একটু আমার একটু অতৃপ্তি থেকে যাবে, কেননা আমরা এই কুয়াশাচ্ছন্ন একটি মুহূর্তে আমরা এখানে এসেছিলাম। তো এটা রিসোর্টের নাম মেঘমায়া। আমি এখন একটি জুম ঘর এবং তার বেলকনির উপরে জুম ঘর দেখছি। এখানে সুন্দর বেঞ্চ পাতা আছে। আর আমার সহযাত্রী আসতেছেন। এটা বেশ রিস্কি। কারণটা হচ্ছে এখানে কোনো ব্যারিকেড দেওয়া নেই। কোনো কারণে যদি পা পিছলে বা অসাবধানতা বশত যদি এখানে পড়ে যাওয়া যায়, মোটামুটি 200 অন্তত 100 ফিট হবে নিজে পড়ে যেতে হবে, এবং সেখান থেকে আসলে বাঁচার আসলে কোনো সুযোগ নেই। এরকমটা ছিল। যদিও এই রিসোর্টটা অতটা গোছালো বা টিপটপ নয়, কিন্তু তারপরেও ভিউটা এখান থেকে চমৎকার পাওয়া যায়। এখান থেকে এরকম দেখা যায়। চমৎকার একটি জায়গায়, রাস্তার পাশে সুন্দর একটি রিসোর্ট, কিন্তু কুয়াশার কারণে অন্ধকার দেখায় পরিষ্কার দেখা যাচ্ছে না। এখান থেকে এরকম দেখা যায়, আর সাথে প্রাকৃতিক বন। নতুন একটি রিসোর্ট মেঘমায়া, এখান থেকে এরকম দেখা যায়।
ঘন জঙ্গলে ঘেরা। পাশেই মিরিঞ্জা।